ধরেন আপনার আমার মতো দুইটা হেডফোন আছে। একটা হেডফোন যেটাতে আপনি গান শোনেন, অডিও ভিডিও এডিটিংয়ের কাজ করেন, এটা আসলে আমার খুব একটা প্রিয় হেডফোন। আর আরেকটা হেডফোন যেটাতে আপনি একটু গেম খেলতে পছন্দ করেন, এটা আমার ভাই খেলে। আসলে এই হেডফোনটা দিয়ে আমার পিসিতে গেম খেলে, আর বেসিক্যালি আমি এই হেডফোনটা দিয়ে আমার নিজের এডিটিংয়ের বা অন্যান্য কাজগুলো করে থাকি। এখন কথা হচ্ছে, দুইটা হেডফোন ইউজ করতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু দুইটা হেডফোন যখন বারবার ফ্রন্ট প্যানেল থেকে খুলে ইউজ করতে হয় না, তখন ফ্রন্ট প্যানেলে আইউটা ধীরে ধীরে কমতে থাকে। মানে মাঝে মধ্যে দেখা যায় এটা ঝিরঝির করে নয়েজ করে, টাইম টু টাইম দেখা যায় অডিও জ্যাকটার কাজই করে না ফ্রন্ট প্যানেলে। তো অডিও সকেটের যে আইউ কমে, সেটা আসলে আমরা কেউ চাই না। তাই সেই টেনশনে একটা মাথায় আইডিয়া এসে গেল এবং সেটা থেকে বানিয়ে ফেললাম একটা হেডফোন সুইচার। এই ডিভাইসটাতে আমি একবারে দুইটা হেডফোন কানেক্ট করে রাখবো এবং যখন যে হেডফোনটা আমার দরকার হবে সেটাতে আমি জাস্ট সুইচটা ফ্লিক করে আমি সুইচ করে নিতে পারবো। এই প্রজেক্টটা তৈরি করার জন্য সবচেয়ে বেশি যে খরচ হয়েছে আমার, সেটা হচ্ছে এই সুইচটার জন্যই। এই সুইচটা কিন্তু আমার মনে হয় 70 টাকা গিয়েছে, এবং আপনারা চাইলে মনে হয় আরও কমে কিনতে পারেন, অথবা আরও ভালো কোয়ালিটি সুইচ আরও বেশি দামে পেতে পারেন। আমি মোটামুটি একটা সুইচ পেয়েছি যেটা আমার কাজ চলে যাচ্ছে, যদিও আমি এটা বেশি দিন ইউজ করবো নাকি জানি না। এছাড়া এটা একটা ছোট্ট ডিভাইস, বানাতে তেমন কোনো জটিলতা নাই, তাহা সবাই বানাতে পারবে যদি চেষ্টা করি। তো তাহলে শুরু করা যাক কিভাবে আমরা একটা হেডফোন সুইচার বানাবো। প্রথমত আমাদের দরকার হবে কিছু ছোটোখাটো কম্পোনেন্টের। তো প্রজেক্টটা কিছুতে রাখার জন্য একটা প্লাস্টিকের বক্স ব্যবহার করব, আর দরকার হবে 5টা 3.5 মিলিমিটার অডিও সকেট, একটা ডুয়েল গ্যাং টগল সুইচ। ডুয়েল গ্যাং হওয়াটা একটু দরকারি, কারণ হচ্ছে ডুয়েল গ্যাং না হলে আমরা স্টেরিও সুইচিংটা করতে পারবো না। এই প্রজেক্টে মূলত প্লাস্টিকের বক্স আর ডুয়েল গ্যাং সুইচ, এই দুইটা হচ্ছে সবচেয়ে কোর কম্পোনেন্ট বা দরকারি কম্পোনেন্ট। তো সুইচটার দাম পড়তে পারে 50 থেকে 100 টাকা। আপনারা ভালো খারাপ যে কোনো মানে প্রাইস রেঞ্জের উপর ডিপেন্ড করে আসলে নানা রকম সুইচ পেতে পারেন। অডিও জ্যাক এগুলোর প্রাইসও কমপক্ষে ধরেন 5 থেকে 10 টাকার মধ্যে হয়, অনেক সময় একটু ভালো কোয়ালিটি যেগুলো 15 টাকা বা 20 টাকাও হতে পারে। যেহেতু আমরা স্টেরিও অডিওই করতে চাই বা স্টেরিও অডিও সুইচ করতে চাই, যেহেতু আমাদের দুই কানে দুইটা হেডফোনই থাকে, তো দুইটাকে সুইচ করার জন্য আমাদের অবশ্যই স্টেরিও সুইচিংয়ের দরকার হবে, যে কারণে আমরা ডুয়েল গ্যাং সুইচ ইউজ করতেছি। আপনি যদি ডুয়েল গ্যাং সুইচ একবারে খুঁজে না পান, আপনি দুইটা সুইচই ইউজ করতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না। বলতে গেলে এগুলো হচ্ছে মূল প্রজেক্টের কম্পোনেন্ট। তো তাহলে শুরু করা যাক। প্রথমে আমি আমাদের যে প্লাস্টিকের বক্সটিতে আমাদের সম্পূর্ণ প্রজেক্টটি তৈরি করব, সে বক্সের ঢাকনায় সুইচের জন্য একটা ছিদ্র তৈরি করব। এটা আসলে যে বানাবে তার চয়েসের উপর ডিপেন্ডেন্ট, সুইচ যেখানে খুশি বসানো যেতে পারে। আমার কাছে ঢাকনাটাই সবচেয়ে সুবিধাজনক মনে হয়েছে। সুইচটির জন্য ফুটা করা হয়ে গেলে সেখানে সুইচটি দিয়ে তাতে সাথে দেয়া সব নাট ওয়াশার লাগিয়ে দিব, যাতে করে সেটা সে জায়গাটায় ধরে থাকতে পারে। আবার মূল যে প্লাস্টিকের বক্সটি রয়েছে তাতে অডিও সকেট লাগানোর জন্য যে কয়টি ছিদ্র দরকার সেগুলো একটা কিছু দিয়ে মার্ক করে নেব, এতে করে পরে ছিদ্র তৈরি করতে আমার সুবিধা হবে। দেখা বুঝতেই পারতেছেন আমার কাছে ছিদ্র করার জন্য প্রপার কোনো টুলস ছিল না, তাই স্ক্রুড্রাইভার ইউজ করে লিটারালি ছিদ্রগুলো বড় করা লাগতেছে ভাই, স্ক্রুড্রাইভার। এবার কানেকশন দেওয়া শুরু করার আগে আপনাদেরকে দেখিয়ে দেই কোন পিনের কি কাজ, বেসিক্যালি সুইচ এবং অডিও জ্যাকের ক্ষেত্রে। প্রথমে আসি সুইচের ক্ষেত্রে। এটা একটা ডুয়েল গ্যাং টগল সুইচ, অনেকে আবার এটাকে বলে ডিপিডিটি সুইচ। ডিপিডিটি মানে ডাবল পোল ডাবল থ্রো, মানে দুটো সুইচের পোল থাকবে এবং দুইটি সুইচ একসাথে থ্রো করবে, মানে একসাথে অন হবে একসাথে অফ হবে। এই সুইচে টোটাল পিন পাবেন 6টা। এখানে দুইটি সারি দুইটি ইন্ডিভিজুয়াল সুইচের কাজ করে, মানে বলতে গেলে বেসিক্যালি এখানে দুইটা সুইচ আছে। বাম সারির কথা ধরি, এখানে মাঝের পিন হচ্ছে ইনপুট, উপরের এবং নিচের পিন দুটি হচ্ছে আউটপুট। সুইচের পজিশন যখন মাঝখানে থাকে তখন আমাদের দুইটি আউটপুটই বন্ধ থাকবে, আবার যখন আমরা সুইচটি নামিয়ে দিব কিংবা উঠিয়ে দিব তখন দুটি পিন দিয়ে আউটপুট পেতে থাকবো। তো ডান পাশের সুইচের সেকশনটি ঠিক একইভাবে একই সময়ে সুইচিংয়ের কাজ করে, মানে আমরা যেখানে পাশাপাশি দুইটি সুইচ পাচ্ছি একটার প্যাকেজই। এবার আসি অডিও সকেটের জন্য। 3.5 মিলিমিটার অডিও সকেট নানা রকম পাওয়া যেতে পারে। আসলে আমি যেরকম অডিও সকেট পেয়েছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। এই অডিও সকেটের একটি পিন গ্রাউন্ড, এই পিনটি রাইট অডিও সিগন্যাল এবং এই পিনটি লেফট অডিও সিগন্যালের জন্য কাজ করে। অন্য দুটি পিন আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটি আসলে একটা সুইচের পিন। যখন কোনো জ্যাক এই সকেটে ঢোকানো হয় তখন এই সুইচটি অন হয়ে যায়, প্রকারভেদে অফও হতে যেতে পারে।
মানে টিভি রেডিও টাইপ যন্ত্রপাতিতে যখন হেডফোন ঢোকানো হয় আপনারা খেয়াল করে দেখেছেন তখন কিন্তু স্পিকার বন্ধ হয়ে যায়। এই স্পিকার বন্ধ হওয়ার জন্য আইসিকে সুইচ করার জন্য বেসিক্যালি এই সুইচগুলো ব্যবহার করা হয়, যাতে আমরা ইনপুট ডিটেক্ট করতে পারি যে কোনো ইনপুট দেওয়া হয়েছে কিনা। তা আমাদের এই প্রজেক্টে এর কোনো দরকার হবে না আশা করি। তা আমাদের এই প্রজেক্টে বেসিক্যালি দরকার হবে গ্রাউন্ড পিন, লেফট এবং রাইট সিগন্যালের দুটি পিন। এবার শুরু হবে সোল্ডারিং এর কাজ। প্রথমে মাইক্রোফোনের সকেট দুটো নিয়ে কাজ শুরু করব। দুটোর গ্রাউন্ড কানেকশন এবং সিগন্যাল কানেকশন একসাথেই হবে, বলা লাগবে না, কারণ মাইক্রোফোনের জন্য আমরা কোনো রকম সুইচিং করছি না। তো আমি আমার নিজের সুবিধার্থে মাল্টিমিটার দিয়ে চেক করে নিচ্ছি অডিও সকেটের পিন আউট, যাতে কানেকশন দেওয়ার সময় আমি কোনো রকম ভুল না করে বসি। মাইক্রোফোনের জন্য একটা সিগন্যাল দিলেই চলে, আসলে কম্পিউটার নিজে থেকে স্টেরিও কিংবা মনো ব্যালেন্স করে নেয়। এখানে যদি আমি মনো সিগন্যালের ব্যবস্থা করে কেবল দুটি তার সোল্ডার করেছি, কিন্তু পরবর্তীতে আমি আরও একটি তার সোল্ডার করে দিয়েছি যাতে করে স্টেরিও মাইক্রোফোন আমি ভবিষ্যতে ব্যবহার করতে পারি। আসলে একটা তারই তো, বেশি কিছু তো না। পরে আমি স্টেরিও মাইক লাগাতে হলে পরে দেখা যাবে জিনিসটা খুলে আবার তার লাগাতে হচ্ছে। এই ভেজালটা তখন না করে এখনই করে রাখি। আগে এই সকেট দুটো বসিয়ে নেই। এর জন্য সকেটের সাথে দেওয়া ছোট নাটগুলো আমি ব্যবহার করব। এবার আসি হেডফোনের অডিও সকেটের জন্য। এই সকেট সবগুলো গ্রাউন্ড পিন একসাথে থাকবে। কেবল সকেট দুটোর বাকি দুটো সিগন্যাল পিন ডুয়েল গ্যাং সুইচের মাঝে যাবে। সংযোগ দেবার তারগুলো সোল্ডার লাগিয়ে লেফট এবং রাইট সিগন্যালে ঠিক রেখে তারগুলো সোল্ডার করে দেব। তারপর ঠিক একইভাবে লাইন ইনপুট সকেটের তারগুলো সুইচের মাঝের পোলে সোল্ডার করে দেব। সোল্ডারিং এর কাজ শেষ হয়ে গেলে আগের মতোই অডিও সকেটের সাথে দেওয়া নাটগুলো দিয়ে অডিও সকেটগুলো প্লাস্টিকের বক্সের সাথে শক্ত করে সেট করে দেব। এবার কিছু লেবেল তৈরি করে প্রিন্ট করে নেব। লেবেল ইচ্ছা মতো আপনারা বানিয়ে নিতে পারেন, চাইলে আমার ওয়েবসাইটে একটা পিডিএফ ফাইলের লিঙ্ক দিয়ে দেবো, সেটিও প্রিন্ট করে নিতে পারেন। এই লেবেলগুলো আমি ট্রান্সপারেন্ট টেপ দিয়ে বক্সের গায়ে লাগিয়ে দেব, তাহলে আর ভুল সকেটে ভুল আবার জ্যাক লাগিয়ে দেব না। ব্যাস, মনে হচ্ছে মোটামুটিভাবে প্রজেক্টের কাজ শেষ, এখন টেস্ট করার পালা। এই সুইচটি আমরা যদি ইউজ করতে চাই তাহলে আমার দুটি 3.5 মিলিমিটার মেল টু মেল অক্স কেবলের দরকার হবে। সেই অক্স কেবল দুটো সুইচের মাইক ইন এবং অডিও ইনপুট জ্যাকে লাগিয়ে সেটা কম্পিউটারের হেডফোন এবং মাইক্রোফোন জ্যাকে লাগিয়ে দেব। আমার যে দুইটা হেডফোন আছে সেই দুইটা সুইচের আউটপুটে কানেক্ট করে দিব। দেখা যাচ্ছে যে ঠিকঠাকভাবেই কাজ করছে সুইচারটি। মাইক্রোফোনের জন্য ওয়্যারিং করার জন্য আমি তেমন কোনো শিল্ডিংই ইউজ করি নাই, বাট তাও তেমন কোনো নয়েজ আমি শুনতে পাইনি। যেহেতু কানেকশনগুলো শর্ট ছিল সে কারণেই বোধহয় নয়েজ পাওয়া যাচ্ছিল না। আর দুটি হেডফোনে সুইচ করার সময় সামান্য একটা ক্লিক করার মতো নয়েজ আমি পাচ্ছিলাম হেডফোনে, এছাড়া তেমন কোনো নয়েজ পাইনি। তবে সুইচের মান খারাপ হলে সুইচিং করার সময় সুইচ ফল্ট করতে পারে, এতে করে দুই কানে স্টেরিও একসাথে নাও শুনতে পেতে পারেন, একটু পরে সুইচ হতে পারে অথবা সুইচ নাও করতে পারে। এটা আসলে সুইচের মানের উপর নির্ভর করে। চেষ্টা করবেন একটু ভালো মানের সুইচ ব্যবহার করার জন্য। এছাড়া আসলে তার লম্বা হয়ে যাওয়ার জন্য ইম্পিডেন্স বেড়ে যেতে পারে, যে কারণে মনে হতে পারে যে সাউন্ড কম আসছে। এটা একটা প্রবলেম, বাট আসলে এত লম্বা তার ইউজ করার জন্য ইম্পিডেন্স বাড়াটা আসলে নর্মাল। এটাতে আসলে কিছু করার নেই যদি না আমরা কোনো রকম হেডফোন অ্যাম্পলিফায়ার ব্যবহার না করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনারা আমার মতো প্রবলেম ফেস করে থাকেন, মানে হচ্ছে দুইটা হেডফোনের প্রবলেম ফেস করে থাকেন, তাহলে আপনারা চাইলেই এই হেডফোন এই হেডফোন সুইচারটা ইউজ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ইনশাল্লাহ। 1 থেকে 2 মাসের মধ্যে ইনশাল্লাহ নতুন বাসায় শিফট হয়ে যাওয়ার পরে সেখানে নতুন করে স্টুডিওটা রিনোভেট করব। তখন আশা করি আরও বেটার কোয়ালিটি ভিডিও দিতে পারবো। এখন যেরকম দুইটা রিং লাইট ইউজ করতেছে, তখনও তার একটু বেটার লাইট ইউজ করব। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।